এখন এই পিটুনিয়া গাছটি প্লান্টেশন করব। তো এটির রিলেটেড অনেক মজাদার ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি একটি মাটির পট নিয়েছি, যেটি খুব ছোট্ট আছে, আর এটা হচ্ছে স্যাপলিংস। তো চলুন, তার জন্য হ্যাঁ আমার কিছু মাটির প্রয়োজন, যেটি আমাকে নিচে থেকে আনতে হবে। মাটি নিয়ে চলে এসেছি, এবার প্লান্টেশন করব। এখন আপনাদের কিছু প্লান্টস দেখাবো যেটি আমাদের জানলায় দীর্ঘদিন ধরে আছে। তো প্রথমত এটির ইন্ট্রোডাকশন করা, এটা হচ্ছে ক্র্যাসুলা প্লান্ট, যেটি প্রায় 2.5 ইয়ার থেকে আমাদের এখানে আছে। এখানে আছে ক্যালেঞ্চো, এখানে আছে স্পাইডার প্লান্ট, তার মধ্যে আছে কিছু কয়েকটা কয়েন প্লান্ট, আর এটা হচ্ছে ড্রেসিনা। কিন্তু এখন আমি প্লান্টেশন করব এটা হচ্ছে পিটুনিয়া। তো এটির মধ্যে মাল্টি কালার আছে। তো এটি যারা আমি নার্সারি মেন বলেছে যে এটা নাকি ডাবল পেটালস আছে, তো আমি গতকালই নিয়ে এসেছিলাম, তো আজকে একটু নেতিয়ে পড়েছে, এখন প্লান্টেশন করব। তো এটাকে আমি সেন্টারে রাখবো, তুমি নিতে থাকো। হ্যাঁ, তো প্রথমত আমি এখানে একটা ছোট্ট স্পেস তৈরি করে নিই। আপনারা রুটস দেখতে পারবেন ভালো, যেগুলো চারা গাছ থাকবে এভাবে পুরো মানে হোয়াইট ভর্তি রুটস থাকবে, যেগুলো একটা হেলদি প্লান্টের মানে আমি খুব ফিচার্স বলতে পারি। তো আমি এই সেন্টারে প্লান্টেশন করব। আমি একটা কথাই বলতে চাই যে পিটুনিয়া প্লান্টের ক্ষেত্রে পিটুনিয়া হচ্ছে অন্যতম একটা লো মেনটেন্যান্স প্লান্ট, যেখানে কেয়ার লাগে না, আর মাত্র 3 উইক্সের মধ্যে ফ্লাওয়ারিং করে। তো সেটার জন্য আমি এটা নিয়ে এসেছি গতকাল। তো আমার প্লান্টেশন প্রায় হয়ে গেল, আমি জল দেবো এখন। জল দেওয়া হয়ে গেল, এখন ফার্টিলাইজার বা কোনো কিছুর প্রয়োজন নেই। যখন একটু গাছটি মানে সতেজ হয়ে উঠবে, তারপরে আমি কিছু ভার্মি কম্পোস্ট এড করব। তো আমার প্লান্টেশন হয়ে গেল।